আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমি চিকেন মালাই শিক কাবাব বানাবো। রেসিপিটা দেখুন, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, আমার ফেসবুক পেজটারে ফলো করে দিন। এই যে মুরগির বুকের পাটটা তো 2টা পাট নিছি, টমেটো নিছি, পেঁচকিয়া মরিচ নিছি, তারপরে পেঁয়াজ কলি আর উপকরণ আছে, ওটি মিলাবো। এই যে মুরগির বুকের পাটটা আমি ছোট ছোট করে কাইটা নিছি, এখন ব্লেন্ডারে দিয়ে দিছি। এখন আস্তে আস্তে এই যে এরকম করে কেটে নিছি ব্লেন্ডারে। এই যে ধইনা পাখি, এই যে চিনি ফেক, এখানে 4টা মরিচ আমি গুঁড়ো করে নিছি চিনি ফেস, আর 1 চামচ ধইনা পাখি, এই যে 1/2 চামচ গোলমরিচ ফাঁকি, গরম মশলা ফাঁকি, 1 চামচ মরিচ ফাঁকি। এই যে এরকম 3 পিস পাউরুটি দেব। এই যে এগুলো এখন আমি সব ব্লেন্ডারে দিয়ে আদা ভাঙ্গা করে নেব। এই যে এরকম হয়েছে, এখন আমি একটু ঘি দিয়ে দেব। এই যে লবণ 4 চামচের 1.5 চামচ গুঁড়ো, যে কয়লা চুলা পুড়ে নিছি। এই যে কয়লা পোড়ার আগুনটা দিয়ে দেব, আর একটু তেল দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢাইকা দেব, তাহলে পোড়াটা এই আসবো। যে এর ঢাকনা এরকম একটা ছিদ্র থাকলে এটা লাগাই দেবো। দেন কয়লা যে হইতেছে, এই যে কাজটা দেন কালো হয়ে গেছে। এই যে ঢাকনাটা উঠাই নিলাম, এই যে কলাটা যে দিছিলাম দেখুন কত সুন্দর দিয়েছে। কয়লার যে একটা ঘেরান পোড়া পোড়া, এই ঘেরানটা কিন্তু এটার ভিতরে ঢুকে গেছে। এখন আমি একটু ভালো করে মোথা দিয়ে নেব। এই যে আমি এই সাইডে বানাবো, তার জন্য এটা এনেছি, একটা মাপ সুন্দর দেব। আরেকটা দেখে এরকম করে হাতে নিয়ে এইটা দিয়ে এখন হাত দিয়ে এরকম করে দিবে। এই কি পানি, এই যে একদম ইয়ে করে বন্ধ করে। এই যে হয়ে গেছে 1 পিঠ। এই যে একদম বেশি ভাজা লাগবে না। এই যে এখানে 6টা আমি হলো কাঠি বইরা দিছি, আর এইটা হলো কাঠি বড়ি, এটা আমি কলমের সাহায্যে দিছি। এই যে দেখুন, এই যে এই উপরে নিয়ে একটু চ্যাপটা করে কলমের ভিতরে দিলেই হয়। একটু শেপটা একটু সুন্দর দিতে হবে, একটু কি শেপটা যদি একটু গুছায় সুন্দর করে দেওয়া যায় তাইলেই হয়। আবার বড় বানাইতে পারেন আপনারা, যে বড় করে বানাইতে চান সেইটাও পারবেন। এই দেখুন বাইরে দিতেছে, দেখছেন? এই 2টা কলম দিয়ে দিচ্ছি, আরেকটা দেখাই কলম দিয়ে দেওয়ার জন্য। টান দিলে কলমে লাগলো না, এটাও বেড়ে গেল।
কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। এই যে দেখুন এদিও কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে, খুব সুন্দর হয়েছে। চারিদিক ভাইজা নিতে পারবেন। এখন এটা আমি রান্না করব, হ্যাঁ, মশলা দিব এটার ভিতরে। আর একটা দেখে আপনারা, এটা সামনে রোজা আসতে, রোজার দিনে তো নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, তবজি পড়া অনেক টাইম লাগে, তার জন্য আপনারা প্রয়োজন করেও রাখতে পারবেন। আমি এটা সাইডে রাইখা দিয়া এই আরেকটা দিছি, এটা আপনারা দেখাইতেছি। এই যে এরকম ফুটানো গরম পানির ভিতরে দিয়া প্রয়োজন করেও রাখতে পারবেন। এই যে দেখুন এবং কলমের সাইজটা দিয়ে আস্তে টান দিবেন, দেখেন এই যে হয়ে যায় এগুলো। আবার এই যে এরকমও করতে পারেন বল, এই যে এরকম করে হাতের সাহায্যে এরকম ঘোরাইলে একটা বলের শেপ পরে এখানে আপনার সব ফিলে রাখতে পারবেন। কোনো ফিলে এটা রাখার জন্য যে পাবেন না সেটা না, এরকম করে আপনারা সব ফিলে রাখতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। আর এই যে যে পানিটা, এই পানিটা আপনারা চিকেন স্যুপ বানাইয়া, মোমো, সিদ্ধ মোমো এর ভিতরেও আপনারা এই পানিটা ব্যবহার করতে পারবেন। এই যে চিকেনের যে সময় করবেন, এটা একটু লবণ দিয়ে নেবেন, এইখানে একটু লবণটা বাইরে হয়ে যায়, বুঝছেন, সিদ্ধ করলে পরিমাণ দিলাম, পানিতে তো লবণটা বাইরে যাবে, তার জন্য পানিতে যদি একটু লবণ দেন তাহলে লবণটা ব্যালেন্সটা ঠিক হয়। এই যে এটা হয়ে গেছে, আমি নামাই নেব। এই যে 2টা টমেটো আমি কাইটা নিচ্ছি, টমেটো দিয়ে আমি তেলে ভাজিয়ে নেব। এখানে আদা আছে, রসুন আছে আর পেঁয়াজ আছে, এগুলো তেলে ভেজে নেব। জিরা, এই যে টমেটোর সিলকাটা এখন উঠে দেবো, এরকম করবে। এই যে আর দেখি এই যে ছিলকাগুলো উঠে রাখছি, হয়ে গেছে। এই যে পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করে নেব। এই যে যে মশলাটা আমি ব্লেন্ডার করে ভাইজা নিয়েছি, মশলাটা ব্লেন্ডার করছি, কিন্তু এটার ভিতরে আমি কয়টা কাজু বাদাম আর পেস্তা বাদাম দিচ্ছি ব্লেন্ডার করার সময়। মশলাটা ব্লেন্ডার করাটা কত সুন্দর হয়েছে। আমি একদম ভালো করে মশলাটা ধুইয়া ব্লেন্ডারটা দেব। এলাচ, দারচিনি, একটু ধনিয়া পাতা দেব, আনাম জিরা তো দিছি, গরম মশলা আনামটা দিছি, লবণ, এই যে পেস্তা মরিচ, ফ্রিজে তো নামাইছি টক দই, এই যে
মশলাটা কষানো হলে বুঝবেন কি এটা সিটা সিটা শুইলে উঠে, তাহলে দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে বুঝবেন। আর এই যে তেল ছেড়ে দিচ্ছে, এখন আমি এই যেগুলো দিয়ে দেবো। এই যে কাঠিটা দিয়ে ভাবছিলাম, কাঠিটাও কিন্তু এরকম টান দিলে বাইরে হয়ে যায় দেখুন। এখন আর কাঠিটা দেবো না। এই যে এই যে কাঠিটা দেবো না। আর যে মশলা দানিটা আমি লেবেনটা করছিলাম ওইটা ধুয়েই পানি দেবো, আর পানি দেবো না। এই যে এই পরিমাণে পানিটাই দিচ্ছি, এতে হয়ে যাব। এই যে নামানোর আগে আমি একটু ঘি দেবো, ঘিটা দিলে কি এর ফ্লেভারটা ভালো আসে। এই যে উপরটা একটু বেরেস্তা দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন নামাই নেব। এই যে এখানে আমি চিনি ফেক দিলাম, কিলে এটার মধ্যে শুকনো মরিচ ফাঁকিও দেই নেই, এমনি মরিচও দেই নেই, তার জন্য আমি একটু চিনি ফেক দিয়ে দিলাম। যেটা আমি সিদ্ধ করছিলাম সেটা আমি রাখবো না প্রয়োজন করে, তার জন্য আমি এটার ভিতরে চিনি ফেক, একটু হলুদ মরিচ থাকি, লেবু, একটু মশলা দিয়ে আমি এটা ভাজতে নিচ্ছি। দেখুন এই যে এরকম করে তেলে ভাজতেছি। এই যে বন্ধুরা দেখুন, একদম কাছ থেকে দেখায় আমার চিকেন রেশমি কাবাবটা। এটা হলো ভাজাটা আর এটা হলো রান্না করাটা, কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। আমি একটা আপনাকে খাইয়া একটু বলি, এটা তো ভাত দিয়ে খাবো। আর এটা রুটি পরোটা রুচির সাথে খুব খুব ভালো লাগবে, এত ভালো লাগবে বলা যায় না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ।